সালাম দিয়ে তাহলে ইডি করো ভাল লাগে আর তো মারিয়ে লাইছ আজরাইল কিতা করছ তুই আরে নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাদের দিতেছি কোন নবী রাসূলের আয়াত তো আদর করি মারিল কয় আমার মনে হইতেছে তোর আজরাইল সাতটুকু আসমান জমিন দিয়া কলজের মধ্যে চাপ দিছ তুই আরে কিতা করছ কসা অস্ত্র কট্টা লাগাইছ নবীও সাদা আঙ্গুলিটা দিয়ে আপনাদের টাচ করছি মাত্র আমার নবী কয় আজরাইল সাদা আঙ্গুলি দিয়ে টাচ করলে যদি স্পর্শ করলে যদি এত কষ্ট আমার হাজির বাড়ির মাওলানা দেলোয়ার মীর হোসেন চেয়ারম্যান সাহেব এরা দুর্বল মানুষ বুড়া কালে মরিব শক্তি নাই ডায়াবেটিসের রোগী হার্টের রোগী আমার এই মানুষটি মরবার সময় সাকরাতুল মউত পাইলে কেমনে ঈমান রাখবো তারা কোন এর চেয়ে সহজ আর জিনিস নাই সেই সময় কেমনে আপনি ঈমানটা রাখবেন ঈমান বড় দর ওই সময় এই শয়তান ইবলিস আপনার ঈমান হ্যাক করবে আল্লাহ এই জন্য বারে বারে আপনাকে বলে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনে বান্দা তোমরা এই দোয়াটা করবা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন ও আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই যে ইবলিস মরণের সময় এইভাবে সুরত ধরে আমার বিভিন্ন জিনিস প্রিজাইড করে আপনি মহব্বত করি আমার ঈমানটা বাতলা দিয়ে আল্লাহ লোকেরা আল্লাহ ঈমান শিখে দিব এই জন্য নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষু রোগীরে আইসিইউতে যাই রোমে ঢুকি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবা শিখে দিবা আঙ্গ সমাজে এই ওয়াজার নাই আসল যেটা করলে জান্নাত পাওয়া যায় ইবাদত বন্দেগী তুই এটি করতেছ এটি কোনো বেশি কাম হইতো না মেইন হচ্ছে কি জোরে কয় না সাকরাতুল মউত চলে শিখে দিবেন মা রে আব্বারে বোরে প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার মা মা গো আপনার তো অবস্থা ভালো না চোখ তো উল্টে যান মা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এ সময় তো ফেসাব ফায়খানা করে দিতেছে মানুষটা চোখ গুড়া আহারে কষ্ট আল্লাহ শুধু নাম মনে করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আগের সমাজে কাঁদার লগে কি লা ইলাহা ইল্লাল্লাহ মাইয়ারা যেভাবে কাঁদে দেলোয়ার ভাই যদি আইয়ে আহা বড়দা ভাই কি তো সাইতে নাই মা তো শেষ হয়ে যান আব্বা তো শেষ ও বড়দা ভাই ও বড়দা ভাই যেভাবে রীতি কাঁদার পিকআপ লয় মুমূর্ষু লোক তো কিতা করবে সে তো কষ্টে আছে রিমান্ডে আছে এরকম সিটিং বাজি চলেনি আতুডা এখন থেকে কিতা করবি তারে লা ইলাহা ইল্লাল্লাহ বাতলা দিবি এই সময় তার জান্নাত জাহান্নামের সবকিছু রেজাল্ট শীট দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুরস্কে একটা ভিডিও দেখছিলেন ভূমিকম্পে ছোট্ট হলো একটা বিল্ডিং এর ভিতরে আটকেছে বলা কই ইয়া আওয়াইয়া আব্বা আব্বা বাসার না আর কল যা আটকে গেছে তো বিল্ডিং এ আব্বা কো লা তাকুল আওয়াইয়া হুদ আব্বা আব্বা করিচ্ছে বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা ক তুই ছোট্ট মানুষ তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক 2-10 ঘন্টা বাইসলে লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আইলে হয়তো তোর কেরান দি উড়াই মরে যাইলে আব্বা তুই তো জান্নাত তো চলে যাবি একসাথে দেখা হইব আব্বা আব্বা কইছা লা ইলাহা ইল্লাল্লাহ ক লা ইলাহা ইল্লাল্লাহ ক আল্লাহ আমার জাতির কলবে আমার এই ওয়াজটা তুমি ফসর করো আমার সোশ্যাল কত নষ্ট আসল জিনিসটা বোঝে না মেইন হচ্ছে কি ঈমান মেইন হচ্ছে কি এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনতে 35-40 সেকেন্ড সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ঈমান বাইতে কতক্ষণ লাগে 1 সেকেন্ডও লাগে না যদি আপনাকে কেউ বলে তুমি কি নবীকে শেষ নবী হিসাবে মানো কিনা আপনি যদি বলেন না চাকা পাঞ্চার চাকা পাঞ্চার আর জোরে পাঞ্চার ও মারে মা পাঞ্চার ওযু ভঙ্গের কারণ কয়টি 4টি নামাজ ভঙ্গের কারণ কয়টি 19টি রোজা ভঙ্গের কারণ কয়টি 8টি আছে তো তারপরে হজ ভঙ্গের কারণ কয়টি আছে নাই কিতা
ইমান ভঙ্গের কারণ কয়টি? এই 10টা জিনিস যেটা শিখি লইবেন, ইমান ভঙ্গের কারণও আছে। ইমান ভঙ্গের ভিতরে পড়ছেন কিনা? ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই খুতবাতে কথাগুলো লিখে দিয়েছি দিয়েছি দিয়েছি। আল্লাহ, আরো একটা কথা কই, আল্লামা হযরত আবু তালিব বাইর মতো করি গো, আল্লামা হযরত আবু তালিব কিল্লে হেতের নামটা সাগাইছি কইম রে, এই জগতে সবচেয়ে সেরা আশেক রাসূল। তোরা মুসলমান এই 1500 বছর পর্যন্ত ইসলামের লাই যত টাকা ব্যয় করছ, যত ভালোবাসা আল্লাহর জন্য রসুলের জন্য দিছ, তোদের সকলের ভালোবাসা ব্যয় যদি এক পাল্লা রাখস, আর এক আবু তালেবের ভালোবাসার সম্পদ এক পাল্লা রাখলে তার পাল্লা বেশি ভারী হবে। এই ইউসুফপুরে এতটুকু এই পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে সোনার মদিনা 6000 কিলোমিটার দূর, এই মধ্যখানে এতটুকু কারণের লাইট জ্বালাতে কত কোটি লোক শহীদ হয়ে গেছে, কত হাজার কোটি 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 টাকা দান করার পর এতটুকুতে ইসলাম আসছে। আমরা ইসলাম পাইছি, আল্লাহু আকবার। এই আবু তালেব ইসলামের জন্য সব ওয়াকফ করে দিছে। দুর্ভাগ্য হাতে মুসলমান হয় না, মুসলমান এই খোদার কাটা যখন সাকরাতুল মউত রিমান্ডে নিতে আসে, নবীজি শেষ চেষ্টা করল, ওই আমার চাচা চলে যায়, আমার প্রিয় বন্ধু, আমার চাচাও বন্ধু, আমার আব্বার মতো কল যাওয়া, আমার চাচা চলে যাচ্ছে ইমান ছাড়া টেনশন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত ওয়া আবু তালিব, আবু তালেবের যখন মৃত্যু উপস্থিত হলো, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, প্রিয় চাচার কাছে। প্রিয় চাচার কাছে যাওয়ার পর ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বিল মুগীরা, আবু জাহল ফাড়ার মুগীরা রে ভাইছে। আবু তালেবের শিয়রে, আবু তালেবের শুধুমাত্র দমটা আছে, আইয়া যায় আইয়া যায়। নবীজি কয়, চাচা ইয়া আম্মি, আমার কলিজা চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল চপ্পর আছে, চেয়ারম্যান সাহেবের মতো, এমপি সাহেবের মতো, প্রিন্সিপাল হুজুরের মতো পকেটে সিল আছে, আমি সিল মেরে দিব, শাহাদাতে সিল মেরে দিব, আমি সিল মেরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জাহল বহুত চালাক, আবু জাহল ইশারা করে সিগন্যাল দিছে, হনিও না। আবু জাহল সরাসরি কইয়া, আবু তালেব নো আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাচ্ছ কিনা? তুমি কি মরার আগে আগে দল পাল্টাইতেছ কিনা? এই আবু তালেব, এ কাম করিও না, এটা করিও না। এবার আবু তালেব কয়, আমার প্রিয় ভাতিজা শোনো শোনো, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা, ও ভাতিজা, যদি লোকেরা আমাকে এই কথা অপবাদ না দিত, কুরাইশেরা, আমি মরার আগে আগে দল পাল্টাইছি, ধর্ম পাল্টাইছি, তাইলে আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। কিল্লে এডি করস, কেন কষ্ট দেশ? আওয়াজ আরো কমা, কত লইয়া বসে সুখ মাই, পাগল করি গেল সে টানি বেড়া, মরে যেতেছি। দূরের পাওয়ারটা আরো কমা, ভিতরেরটা এভাবে রাখ, তো দূরের এটি কারে উন আছে। প্রিয় বন্ধুরা, এতটুকু কই হাতে হুশ আছে, সিটিং এর কি আছে? কার? হযরত আবু তালেব হুজুরের। আবু তালেব হুজুর কইছে কি, লেহে যা বাবা আমি দিও। এই হাকে হাতের চাকা পাঞ্চার, আজরাইল আলাইহিস সালাম ও নাযিআতে গারকা,
এমনি আধবরি দিয়ে ডেকারের মতো টান দিয়ে রুটা বার করে এলেছে। আবু তালেবের চাকা পাঞ্চার, আবু তালেবের চাকা কত ফোড়া কোপাইলে, হাতের মতো ফোড়া কোপাইলে আর জগতে নাই। নবীরে এত আদর করলো, এত 1000 কোটি টাকা দান করলো, ব্যয় করলো, তে থাকাকালীন নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে পারে না। আবু জাহেলের দাম কয় ধরো আর বাতিজা দল হিটা করলে করছে আর কি, একামত দিনের আন্দোলন করে আর বাতিজা করি না, বংশের একটা ঐতিহ্যের কারণে আমি ঐতিহ্যবাহী দল করি, আর বাতিজারে ডিস্টার্ব করবে কিন্তু তোর গিরা হালাই দিই ভাই। কে কইতো? আবু তালেব হুজুরও কইতো। কোন হুজুর? এরকম হুজুর আঙ্গ সমাজে আসেনি, নিজে আঙ্গ তো আল্লাহ যোগ দেয় না। হ্যাঁ, বাতিজারে এটা করে দেখো না, সুন্দর লাগে, এতে বালা, অনেক বালা ছেলে, কিন্তু যেটা হয় তলে তলে হে পার্টি, মাফিয়া পার্টি, ঠিক কিনা? এরকম আবু জাহেলের ক্লাসমেট আমার যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হ্যাঁ হ্যাঁ, আবু তালিব থাকাকালীন নবীরে কেউ মারতে পারে না। আবু তালেব মরছে আর আইতে যেতে গুমসায় আর নবীরে কত বেজ্জিতি। একদিন আব্বাসের কহ, চাচা তোমরা তো 10 ভাই আসিল, আর আব্বারা মরে গেছে, তোমরা 10টা ভাই তো আরে রক্ষা করতে পারতেছ না, চলো চাচা আমরা চন্দ্রগুঞ্জ জোনাকি বাস স্ট্যান্ডের চাইবে কাউন্টারে, এর দিতে হোটেল আছে, হোটেল আমরা ইসলাম প্রচার করি, রাচ্চা টেবিলের তলে উঠিতে আই। শেষমেশ নবীজি কয় দে যে সুকুল্লাইল আরব দেশে যে বাজার টাজার আছে, বাজার আমরা ইসলাম প্রচার করি, ওই খুঁজি খুঁজি দাওয়াত লইতে আছে, যে তোমার ফেসবুকে খুঁজি খুঁজি দাওয়াত লই। চাচা আনে দাদা এইভাবে উজি উজি দাওয়াত দিম, খুঁজি খুঁজি দাওয়াত দিম, মারতেছে এভাবে দিতেছে, আরে মারি এলাম ফাইতেছি না, আর দাই যাই গই কমলাপুর রেল স্টেশন উঠিতে আইম, ইসলামের দাওয়াত দিই, রেলগাড়ির ইঞ্জিন যেটা পার্কিং করে হিয়ানো উঠিতে আইম, বাদ্যানি গই হিয়ানো উঠিতে আইম। আলবেদায় নেয়ার হাদিস হাফেজ ইবনে কাসির হাদিস টানছে আমি পাইছি। আল্লাহু আকবার। দেখছেন কলজের টুকরারা নবীর আশেকেরা ওয়াজ বোঝে। আল্লাহু আকবার। আর শারমিনের জামাইরা আস্তে আস্তে যার গই কিরে আজ যদি হুজুর পিক আপ দেয় না, ঠিক কিনা? আজ অন্য গানের স্টাইল করবো ইনশাআল্লাহ, আমিন কও। হুজুরের শেষমেশ কয় আত্ম মায়ের জ্বালা বাঁচিয়ে না, চন্দ্রগুঞ্জের দিকে যাই গো, ওই শহরের দিকে ওয়াজ করি, কেন হুতিতে আয়ু মানুষের চা দোয়ানের টেবিলের তলে হুতিতে আয়ু। কেমন নবী? যেই নবীর কারণ, যেই নবীর কাছে জান্নাত সব তার হাতে, স্বর্ণের খনি, তেলের খনি, তাম পৃথিবীর জগতের রহমত আল্লাহ নবীর দিয়ে দিছে। সুবহানাল্লাহ কর। হে নবী হলাই হলাই আনে, হেই নবী ও চাচা যাইম গে, চলেন একটু যাইম গে, জিয়ে নড়াই থিয়ে নড়াই কাই আর মক্কাতে থাকতাম না। এই আবু তালিব বলে না সাজ কাজে লাগাইতে এল না, তো হাতেরে আল্লাহ সম্মানে হাতেরে অল্প শাস্তি দিতে আছে। তাও এই মুসলিম শরীফের হাদিস 2012 নম্বর হাদিস, 212 নম্বর হাদিস। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি দিবে আল্লাহ জাহান্নামে। জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি আবু তালেবের। কমান কি তেহাতেরে স্যান্ডেল পরা দিবে আগুনের, কিসে? এ আগুন উড়ি উড়ি তার মাথার মগজ টকবক টকবক করে উতরা। নাউজুবিল্লাহ। আসেন আবু তালেবের কি অন্যায়? আবু তালেব কিন্তু আল্লাহরে মানত, আল্লাহর প্রতি তার নিরেট বিশ্বাস আছে। আমিন কর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করা, তখন আবু তালেব হুজুরে খুতবা দিছে। কোন হুজুর? আগে হাজির ভাই মসজিদের খতিব আবু তালেব হুজুর। ওই আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা হাদিস গে আছে। আবু তালেব হুজুরে খুতবা দিতেছে, আম্মাজি খাদিজার লগে বিয়ে হড়াই, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারহা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনা ওয়া বাইতান মাহজুজা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হবে। এক প্রকার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে বুঝা গেল এটা আল্লাহরে মানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। এতে আল্লাহরে মানে সে আল্লাহ, যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম বংশ থেকে আনছে, ইসমাইলি শাখায় আনছে, আঙ্গল্লাহ খানায় কাবা বানাইছে, হজের ঘর বানাইছে, জালালানা বাইতান মাহজুজা। সারা পৃথিবীর মানুষ
আঙ্গ কাছে জিম্মি আঙ্গ গড় আইন লাগবো আল্লাহ দিছে। আরো একটা প্রশংসা করছে, হাতে খোদবা 1.5 লাইনের খোদবা, মা গো হাতে যে সুন্দর খোদবা জানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। তো হাতে গিয়েছে আন্না মোহাম্মদ আপনি আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতুহু ফাদাল্লাহু ওয়া আদলা। আর ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তে এমন যোগ্যতা তাম পৃথিবীর সব যুবক কুবুতের কুরাইশের যুবক এক পাল্লা রাখলে ফজল করম নিয়ামতে যোগ্যতার শ্রেষ্ঠত্বে আর বাতিজা সেরা। সুবহানাল্লাহ। এত জানতো নবীজি এত বড় মাফের লোক, আল্লাহর প্রতি ঈমান আছে, তাইলে এতে জান্নাতে চাইলো না। ঘটনা কি? নবীর রেসালাতের না মানার কারণে। আর এই আবু তালিব বা সিটিংয়ে হেতে আর হেতের বাপ আব্দুল মোত্তালেব এর দোনোকার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি, ঠিক কিনা? 360টা মূর্তি পুজো হইতো আবু তালিবের নেতৃত্বে, বছর আল আসাদের নেতৃত্বে, সিরিয়ার মোড়ে মোড়ে মূর্তি, সিরিয়ার মোড়ে মোড়ে আমরা আফার নেতৃত্বে আব্বাস ছবি, এন্ডের ছবি, ঠিক কিনা? এরা কি মুনাফেক না মুসলমান? হ্যাঁ, ওই দেখছেন না চাকা কেন পাঞ্চার 117 কোটি টাকা দিয়ে পদ্মা সেতুতে মূর্তি বানায়, আর 60 লক্ষ ছেলে বেকার যুবকেরা। কত কষ্টে আমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছে, রংবাজি করে, রংবাজি। আর এক পার্টি তো আছে কতক্ষণের তফসিল ঘোষণা দিব, যেরকম রোজাদারে আসরের হওয়ার শুধু মসজিদের মাইকের দিকে শৌখিনের বাদ দিকে খেয়াল করে, কতক্ষণে মাগরিবের আজান দিব। একদল পানির দাঁত ব্রাশ করতে আছে, তফসিল ঘোষণা করবো, নির্বাচন দিলে চাঁদাবাজি শুরু করে দিব। হাতে একসাথে কি করবো? সেহারি ইস্তারিয়া সেহারি করে ফেললে বলেছে, ইফতার খাইয়ে সেহারি খাই লিব লগে লগে, কিনলে জানেননি? অর্থাৎ যদি সেহারি ব্যান্ডাচ্ছন্ন হয়, এরকম সিটিং রোজাদার আমাদের এই এলাকা নাই রে। শুধু বাংলাদেশের চাঁদাবাজি 5 আগস্টের পর 2-3 দিন বন্ধ আছিল, আর না চলতে আছে। চন্দ্রগঞ্জ বাজারও চলে না চাঁদাবাজি? চলেনি? চলছে, শুধু নাম পাল্টেছে। খেলা হমান আর্জেন্টিনা ব্রাজিল বল ইগে, শুধু জার্সি পরিবর্তন হয়েছে, নম্বরও ঠিক আছে। 10 নম্বরে নেইমার, 10 নম্বরে হজরতুল আল্লাম লিল কুররাতুল কদম মেসি, ঠিক না? খেলা হমান মুনাজাত দর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। ডক্টর ইউনূসকে আল্লাহ নেখায়াত দেখ, আমার হয়ে তো আমি তারে দিয়ে দিছি, আল্লাহ তারে বাঁচাক। লোক পাইবি রে, ওনার মতো লোক আর পাবি না। এটা তোদেরকে আল্লাহ গিফট করছে। রিজার্ভে হাত না দিয়ে $5 বিলিয়ন 3 বছরে 3 মাসের ঋণ সূর্যে। আমিন ক। প্রিয় বন্ধুরা, কেন বললাম? এক একটা মাহফিলের অনুমতি নিতে নিতে কত জায়গা জানার লাগবে অনুমতির লাই। 3য় বিশ্বযুদ্ধ ইজ কামিং, গজওয়ায়ে হিন্দুস্তান ইজ কামিং। যতদিন বেঁচে থাকবো বাংলার জমিনে আর কোন তাফসীর মাহফিলের জন্য আমরা অনুমতির জন্য যাব না। তোমরা সজাগ থাকো। আর পোস্টারে বাংলাদেশে যত বড় অতিথি হোক, ওলামায়ে কেরামের আগে তার নাম দিবা না। আমাকে অমুক বেড়া, অমুক নেতা, মন্ত্রী, থবে না, নিচে বলবি এতের নাম কোথায়? 16 বছর যা করেছে আমাদের সাথে, আমরা সহি মানহাজে আলা নবুয়া কথা বলতে পারি নাই। কথা ঠিক কিনা? তোমরা রাজি আছো কিনা? যতদিন বাঁচবো থানাতে, ডিস্ট্রিক্টে আর কোনো পারমিশনের জন্য আমরা যাব না। হয় প্রাণ দিয়ে দিব, নতুবা আমরা মাহফিল করেই ছাড়বো। কথা ঠিক কিনা? মাহফিল আর বন্ধ হবে না ইনশাল্লাহ। ডক্টর ইউনূস আল্লাহ তাকে নেখায়াত দেখ, তিনি সব কিছু সুন্দর চালাচ্ছেন। ইস্তার বাহিনী আগলে গেছে, ওই কল্লা শুরু হয়ে গেছে। দুগান নামের লগে 10-15 কল্লা লটকানি শুরু করছে, হাজির ভাড়া আরো করলো কেদার চন্দ্রগুঞ্জ বেশে আছে, মিশে আছে, আসো মিশে।
এদের সবুজা সাগরকে আকাশটা জেন্টা মেন্টা রেন্টা সেন্টা, ঠিক কিনা? কি শুরু করছো? ঘটনা কি? মূর্তি পূজা শুরু করছো? কেন? ওই আবু তালিব বেল্লানি স্যান্ডেল ফিন্দাইব, স্যান্ডেল, ঠিক কিনা? এই বছরিয়ার সরকার এই সেই 71 থেকে এই 24 সাল পর্যন্ত মানুষের কষ্ট দিছে, সিরিয়া জর্জরিত করে গেলেছে বলারা। কয় বেলে বাংলাদেশ বেলে সিরিয়ার মতো হইব, সিরিয়া বাংলাদেশের মতো হয়ে গেছে, ঠিক কিনা? কাতার স্টেডিয়ামে তকবীরের লগে হেতারা আর বল মারতে পারে না, জয় জয় হয়ে গেছে বাংলাদেশ। আমিন ক বলান বেগুন আল্লাহরে কষ্ট পেলা আল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ বিজয়, এ তাকবীর আর নিচে নামবে না, এই নালে কিয়ামত আসবে ইনশাআল্লাহ। কোন আমিন। মাহদী আলাইহিস সালাম আসছেন, বেশি দেরি নয়, হয়তো পরমাণু হামলা দিয়ে বিশ্বটা 300-400 বছর লকডাউনে রাখবে, মানুষ শেষ করবে। তবে এই অল্প সময় আমরা ইমান হারা হব না, ইমানকে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। রাজি আছি তো মুসলমান? আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি ইমানের সহিত কবুল করো আল্লাহ। আপনার যদি ইমান না থাকে, নবীর আব্বা হন লাভ হইবনি। আজর গানা খাইতো ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ছিল, লাভ হয়েছিনি, লাভ হয়েছিনি। তারপরে ওকে সন্ত্রাসী ওলা আছে হাজির ফাড়া, নূহ আলাইহিস সালামের বলা কেনাইন্না, তার নাম তার কেনাইন্না ডাকাত। কি ডাকাত? এই কেনাইন্না সন্ত্রাসী রে নূহ আলাইহিস সালাম কয় তুফান আইছে আর উতরে ওটসরে আব্বা টলারও ওট এসটি খিজির মজুসদ্দি থেকে বরিশাল যাইব, ওট আব্বা ওট, ইয়া বুনাইয়ারু কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কাফেরের লগে থাকছা মাফিয়া পার্টি করিচ্ছা, তাই যাইব গইনি আব্বার লগে আয়, আব্বার লগে আয়। ওলা গয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা তুফান আইলে বিশ্ব ডুবি যেতে লাগলে আমি পাহাড়ে উড়ে যাইও, যে তোমার নাকি আফাল হয়ে খুব খোদার মতো জানে, আফা জীবনও পরাজিত হইত আই আফার লগে হিয়ানো যাই গেছি আমার কথা ঠিক না? মুসা নূহ আলাইহিস সালাম কলা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ রাজা আইলে বশর আল আসাদ যত বড় আফা টাফা আছে, ফেরাউন নমরুদ আছে, কোনো সিটিং ব্যস্ত না, বারে বারে উতরে বলায় হরণরে উতরলায় আব্বারে আল্লাহর লগে আর খাতির আছে জানি, মারিয়ে লাইব মারিয়ে লাইব। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, ফোনটা ধরিয়ে কয় নো এই নো কি শুরু করলে? হ্যালো জি আল্লাহ, হ্যালো নবুয়তি কাটিলি বলারে এভাবে বলাও কেন? বলার তো ইমান নাই। আল্লাহ হরণরে তার হরান পড়ে লাইসা বিনা হালিক, এই ফলা আপনার আহাল ন, এই ফলা কি এর ফলা? মোমেন ছাড়া কারোর সাথে আমাদের মহব্বত রাখার কোনো দরকার। আপন মানহাটের ভাই যদি একামতে দিনের বিরোধিতা করে, এতে আর ভাই ন। আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই হাফিজ ইসমাইল হানিয়া, আমার ভাই ডক্টর মুর্শিদ, আমার ভাই ইয়াহিয়া সিনোয়ার, কথা ঠিক কিনা? হেতে কি এর ভাই আর ডাকাত, হেতে কেন্দ্র দখল করে, একামতে দিনের অতন্ত্র প্রহরীদেরকে মারে, পুলিশের ফোন করে, মামলা ঢুকায়, ঠিক কিনা? আল্লাহ লাইসা বিনা হালিক। লূত আলাইহিস সালামের সামনে আল্লাহ কথা কইছে, বললে হরানরে সুন্দরী বললে কবো আইও না, কহিতে সন্ত্রাসী করল আত্রা। আল্লাহ কি দিই, আল্লাহকে কাটতি বান্ধ হজর এবার আগে আগে রাস্তা মাপ, রাস্তা রাস্তা, আর ফজর পিছের দিকে চাইও না, লা তানজুরিলা খালফিক, পিছে তাকাইবা না, দৌড়াও দৌড়াও। কারে কর? লূত আলাইহিস সালামের। ওইটা ইডেন সাগর বানা লাইব, জিবিল আমি এটা উল্টা লাইব, লই যার বিল লিখছি, ভাগো ভাগো বদিকে সা, আইও না আইও আল্লাহ। আল্লাহ লাইসা মিনা হালিক। পৃথিবীতে একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাড়া অন্য কারোর সাথে শুধু দুনিয়াবী সম্পর্ক, রুহানি আধ্যাত্মিক কোনো সম্পর্ক তাদের সাথে আমাদের নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম, কথা ঠিক কিনা? তাহলে ঈমান ছাড়া নবীর হলো, নবীর আব্বা হইলে লাভ আসেনি ভাই সাহেব, লাভ আসেনি। তাহলে সব কিছু হচ্ছে
আগে কাকে সেভ করতে হবে? ইমানকে। কাকে? সব সময় আল্লাহরে একটা একটা ফোন দিবেন, বারেলাহি ও বারেলাই, আপনি মোহাব্বত করি, দয়া করে আমার ইমানের সহিত কবুল করিয়েন আল্লাহ। আল্লাহ আপনি সব কিছু চলে যায় যাক, জান চলে যায় যাক, মান চলে যায় যাক, মাল চলে যায় যাক, আমার ইমান যাতে তাজা থাকে আল্লাহ। ইমান হারা যে সর্বহারা সে রে আল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ইমান ভঙ্গের কারণ 10টা। কুফরি করা, শিরক করা, নিফাকি, মুনাফিক। আর কি নবীর ক্লাসেও এরকম 313 আসলে মুসল্লি এই দাঁড়িয়াতে আর কাতারে নবীর হিসেবে গাড়ায় আনলে আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। নবীর হিসে, কার হিসে? নবীরে ভাত খাওয়ায় দাওয়াত দি, মসজিদে নববীর বেতন দেয়। আস্তার ডাকাত আব্দুল্লাহ ইবনে উবাই আর নবীরে জব করিবার লাই হাতে সন্ত্রাসী লাগে আতলই আবু জাইল্লা ফানারে ইয়ানা আজকে চৌহুদের জমিনে নবীর কালাসে যদি 313 নবীর ওয়াজ হত্তি দিন শুনে, নবীর হিসেব ওয়াজ হয়ে ইচ্ছা সিটিং যদি 313 থায়, তাহলে হাজিরহাটে 7000 লোকের ভিতরে কোগা সিটিং আছে ঐকিক নিয়মে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শুড অর প্রুভ করুন। ঠিক না? কত হাজার হাজার, কত পাজার সেটিং আমাদের হাজির পাড়া আছে। ঠিক না? আল্লাহওয়ালা অল্প কিছু লোক পাইবা। তাইলে আফসার হিসাবের মাহফিল তো হাজার হাজার লোকে তো 20 মোবাইল চোর থাকা অসম্ভব নয়। তারপর 2টা হুন্ডা চুরি হওয়া অসুবিধা নয়। একটা সিএমসি চুরি হওয়া হ্যাঁ অসুবিধা নাই। নবীর ক্লাসে রহমতুল্লিল আলামিনের লেকচার শুনিয়াও হাতে মুনাফেক। এই মুনাফেকের বৈশিষ্ট্য 28টা খাচ্ছ। 28টা মেডিসিন থাকলে এতের ভিতরে সিগন্যাল দেখলে মনে করবি এতে মুনাফেক। মোমেনের বৈশিষ্ট্য 18টা। 18টা কাজ যখন দেখবেন মনে করবেন এতে মোমেন। আর মুনাফেকের ক্যান্সার ধরতে হলে 11 কোম্পানির ওষুধ খেতে হইব। 11টা কাজ করলে মুনাফিকি দূর হইব। পড়ি আমিন। তো ওই যে ইমান মধ্যে 10টা কারণ কই নেফাকে আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা মাধ্যম ইমান ভঙ্গ হয়ে যাব। কাফির ও মুশরিকদের ভ্রষ্টতার ব্যবহারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ওই হাজির ভা মিছিল দেয়, ও মকে সৈনিক হ্যান্ডেল মারো, এরকম সিটিং আমাদের হাজির পাড় নাই রে। আরো কত আদর্শ এতে বিড়ি গোর আব্বা, এত আব্বাই বিড়ি টানে, কত মোড়া গেড়ি হাতের আব্বা। ঠিক কিনা? তার বংশ তো একটা ভালো লোক আইয়ে না, সবটি বাটফার সিটার লুচ্ছা খুনি। ঠিক কিনা? আমাদের 40 কোটি মানুষের রিজিকও বাড়ি দিছে, $62 বিলিয়ন ফাঁসা। এক ফোলা মাগো ইচ্ছা হোলা সাইরাস গইলে সাচ্চে পৃথিবী এসে হয়ে যেত। ঠিক কিনা? আদর্শ শ্রেষ্ঠ মনে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। হুজুর আপনারা এমনি কর, এমনি কি দেশ চলব নি? আল্লাহ কইছে ভালো গেলে বিয়ে করাও, আর হাতে আইন করে দিয়েছে আল্লাহরে এমনি থুতু মেলা। থো আল্লাহ ওই হোলালা 22 বছর। আল্লাহ তুই কি এর মালিক? 22 হোলার তো বিয়া, 22 বছর। আর আল্লাহরে ফোন করে দে, আল্লাহ 18। এটি সব ইহুদির কত টিয়া খায়, এই সমস্ত আইন সংসদে পাস করে। ইহুদিরা শিশু দর্শন শুরু করে দিছে, প্রি সেক্স। আর আমার আল্লাহ কইছে ভালো বলে বিয়া দাও, এখন আইনের ভিতরে আঙুরে হালা দিছে। ঠিক কিনা? দেখছেন এই আল্লাহর কোন বিধানকে উপহাস করলে ইমান ফানসার। ইমান পৃথিবী যেতে চলে চলো, ন যায় ঠাড়াই থাক, কিন্তু জ্ঞান লাগাইবেন
কোরআন সুন্নাহর আলোকে, ঠিক কি না? গেয়ার নবীরটা লাগাইবেন, আল্লাহরটা লাগাইবেন, যদ্দূর চলে চলো, দরকারও জোনাকি কোনো, তারপরে কি লাল সবুজ হিমাচল চল দেখুন জয় জামো আটকি থাকবো, থাক আল্লাহর জন্য।